সোয়াবিন চিনেন ভাই? সোয়াবিন, সেই সোয়াবিন যে সোয়াবিন আপনি প্রতিদিন রান্না করে খান, ঠিক আছে। আমি এখন ফাইনালি আছি মধ্যপ্রদেশে, এবং মধ্যপ্রদেশে এসে মানে আমি যে আমার সাথে যে এই ব্যাপারটা ঘটবে সেটা আমি ভাবতে পারিনি। আমি নিজেই অবাক হয়ে গেছি ভাই দেখে। তো আমি আসলাম মধ্যপ্রদেশে, এসে দেখছি যে আমি প্রথমে ভাবছিলাম যে শুধু মনে হয় মধ্যপ্রদেশে পাহাড়ই আছে ভাই, ঠিক আছে, কিন্তু না, পাহাড়ের সাথে সাথে চাষযোগ্য জমিও আছে। আর এই দিকের জমি ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানকার কিষান আর এখানকার কিষান আসমান জমিন তাই তফাৎ। কেন এই কথাটা আমি আপনাদেরকে বলছি শুনেন। এই ভাই ভিডিওটি টান দিবেন না ভাই, ঠিক আছে। আরে ভাই 2-3 মিনিট তো ভাই। তো আমি বলবো যে এখানকার কিষানের জমি ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আগে বলেন যে আমাদের রাজ্যের কিষানের জমি কতটা আছে। আমাদের রাজ্যের হায়েস্ট ধরেন 10 থেকে 15 বিঘা বা 20 বিঘায় হলো, বা হায়েস্ট 80 বিঘা। আর কত থাকবে? এখনকার যুগে তো সেরকম খুঁজে পাবেন না 80 বিঘা, ঠিক আছে, ওই 10 বিঘা 5 বিঘা। আর এখানে 300 একর 500 একর মধ্যপ্রদেশের কিষানের জমি ভাই। আপনি চিন্তা করেছেন 500 একর কতটা জমি হয়? আনুমানিক 1500 বিঘা। আর ধরেন যে 1500 বিঘা একটা মালিকের জমি। আর এখানে ধরেন যে এখানে চাষযোগ্য জমিও আছে, যেরকম সেরকম পাহাড় উঁচু জঙ্গল টঙ্গল সেগুলিও আছে, ঠিক আছে। আর এখানের আবাদি খুব কম, আর সেই কারণে এখানে চাষযোগ্য জমি অনেক। আর আপনারা জানেন যে আবাদি কম থাকে যদি, আর জমি বেশি থাকে তাহলে স্বাভাবিক জমি থাকাটা। তো সেটা আমি সেদিকে যাচ্ছি না। আর আমাদের রাজ্যে তো জানেন লোক সংখ্যক বেশি, জমি কম। তো আমি বলবো আপনাদেরকে যে এখানে কিন্তু সোয়াবিন চাষ হয় ভাই। সোয়াবিন, সেই সোয়াবিন যে সোয়াবিন আমরা ইতিহাসে পড়েছি, ক্লাস 10-11 পড়েছি। মাস্টার শোনাতো, হিস্টোরি বলতো যে সোয়াবিনের কথা। তো সেই সোয়াবিন, আর সেই সোয়াবিন চাষ হয় মধ্যপ্রদেশে, ঠিক আছে। আর এখন এই মধ্যপ্রদেশে সোয়াবিন লাগানো আছে। আর এখানকার জমিগুলি আপনাদেরকে কি বলবো, ধরেন যে একটা খুঁটু একটা জমি 10 বিঘা 20 বিঘা, ধরেন যে 12 বিঘা 15 বিঘার একটা খুঁটু। আর আমাদের দিকে হায়েস্ট কত হবে ভাই? 2 বিঘা। 2 বিঘাও খুঁজে পাবেন না, 10 কাঠা 5 কাঠা 3 কাঠা এরকম জমি, এক একটা জমি, ঠিক আছে। আর এদিকে কি বলবো আপনাদেরকে, একটা জমি 20 বিঘা 30 বিঘা পর্যন্ত। হ্যাঁ, আর এখানকার জমির কোনো ঠিক ঠিকানা নাই ভাই, এত জমি। আর এত মারওয়াড়ি বড়লোক এখানে, বড়লোকটাই বেশি ভাই। আর আপনাদেরকে কি বলবো, এখানে এসে আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। আর আমাকে খুব এসে ভালো লাগলো এখানে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সোয়াবিন কীরকম, ঠিক আছে। তো পিছের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, চলেন। এই যে দেখেন, এইগুলি হচ্ছে সোয়াবিন ভাই, ঠিক আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এগুলি সোয়াবিন, ঠিক আছে। এই যে দেখেন সোয়াবিনের গাছ ভাই এগুলি, ঠিক আছে। আর এই সোয়াবিনগুলি এখন চাষ করা হচ্ছে। আর এই জমিটার দূরত্ব দেখেন, প্রায় 20 বিঘা চওড়া ওখানে আছে ভাই, জুম করে দেখাচ্ছি। ওই দিক দিয়ে সম্পূর্ণটা। এই দেখেন ভাই, আমি উঁচুতে গিয়ে দেখাচ্ছি আপনাকে। এই দেখেন কত বড় ভাই, দেখছেন এক একটা খুঁটুর কত বড়। আমি নিজেই তো অবাক হয়ে গেছি ভাই দেখে। দেখেন ভাই কি বলবো আপনাদেরকে, বিশাল বিশাল ভাই। আর আমি এখানে এসে এই জিনিসগুলো দেখলাম, দেখে আরও একটু মাইন্ডটা ফ্রি হলো। আর আমি এখানে কিছুদিন থাকবো। তো আমি ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ ভিডিও বানিয়ে শেয়ার করি। আর যদি আপনাদের এই ব্লগটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই। আমি জানি আপনারা সাবস্ক্রাইব করেন না, কিন্তু ভাই সাবস্ক্রাইব করবেন ভাই, ঠিক আছে, ঠিক আছে। আমি জানি আপনারা স্কিপ করে দিবেন, কিন্তু তাও আমি বলবো ভাই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, ঠিক আছে। আর এই ছোট্ট ভাইয়ের বা ছোট্ট যারা আমার বাবার বয়সী আছেন তাদেরকে বলছি, ছোট্ট ছেলে হিসাবে বা যারা দাদার বয়সী আছেন ছোট্ট ভাই হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।